শিবু হাজরার গ্রেফতারের পর বাড়িতে হামলা হয়েছে বলে যার দাবি, তিনি এখনো পুলিশে কোনো অভিযোগ দায়ের করেননি। তবে এই বিষয়ে তদন্ত হয়েছে, জানা গেছে যে অভিযোগ সত্যি নয়, এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার। এর আগে ওই মহিলা অভিযোগ করেন শিবুর গ্রেফতারের পর তার বাড়িতে পুলিশের ইউনিফর্ম পরা কয়েকজন হামলা চালিয়েছে। আর তারপরই পুলিশ সুপারের এই বক্তব্য, যেখানে তিনি বলছেন যে এখনো পুলিশে কোনো অভিযোগ দায়ের করেননি আর এই বিষয়ে তদন্ত হয়েছে, যেটা জানা গেছে যে অভিযোগ সত্যি নয়, এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার। অভিযোগ মানে সেটা প্রমাণ নয়, এটা দুগ্ধপোষ্য শিশুও জানে। কিন্তু প্রশ্ন হলো, আজকে পুরো বিতর্কটা নিয়ে আসা হচ্ছে এক ধর্ষণ কেন্দ্রিক। বিষয়টা ঠিক সেরকম নয়। 10 বছর ধরে একদলীয় একচেটিয়া একাধিপত্য এবং একই সঙ্গে সমান্তরাল প্রশাসন চাপিয়ে দিয়েছিল শাহজাহান এবং শিবু হাজরারা ওই সন্দেশখালীর মানুষের ওপরে। এখন প্রশ্ন হলো, যাদের জমি চলে গেছে, শুধু মানুষের ব্যক্তিগত সম্পত্তিকে এরা লুট করেছে তা নয়, স্কুলের খেলার মাঠ সেখানে আজকে ভেড়ির চাষ হচ্ছে, ম্যানগ্রোভকে ধ্বংস করে সেখানে ভেড়ি বানিয়েছে, মানুষকে জোর করে মিছিলে যেতে বাধ্য করেছে, মানুষের শ্রমের মূল্য তারা দেয়নি, দীর্ঘদিন টাকা বাকি, 3 বছর ধরে খাজনা পায়নি যারা জমির মালিক তারা। তো এই অবস্থা চলেছে সম্পূর্ণভাবে তৃণমূলের বদান্যতায়, তৃণমূলের অনুমোদনে, তৃণমূলের সহযোগিতায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসন, সেই প্রশাসনটাকে ছিনিয়ে নিয়েছে ওখানে শাহজাহান। এটা সমান্তরালও বলা যায় না, সম্পূর্ণ ভিন্ন প্রশাসন। পুলিশের কাছে যাচ্ছেন, পুলিশ বলছে তুমি শাহজাহানের অফিসে যাও, শিবুর অফিসে যাও। তাহলে তাদের বিরুদ্ধে অভিযোগ হবে কি করে, প্রমাণ হবে কি করে? আসলে যেটা তৈরি হয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের, সেটা শুধু প্রশাসনের রাজনীতিকরণ নয়, একটা ব্যবস্থা চলেছে, সেটা বিপজ্জনক ভারতবর্ষের মতো একটা রাষ্ট্রের পক্ষে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করা, সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করা, সংবাদ মাধ্যম বিচার ব্যবস্থাকে আক্রমণ করা, বিচারপতিকে শারীরিক নিগ্রহ, এবং সর্বোপরি স্পিকার বিধানসভার, তিনি বলছেন যে রাজ্যপালকে বিধানসভায় আসতে গেলে আমার অনুমতি নিয়ে এবং জানিয়ে আসতে হবে। তো এখানেই বোঝা যাচ্ছে আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।